আমার কাছে একটা প্রশ্ন এসছে, প্রশ্নটা হচ্ছে গীতা পাঠের প্রয়োজনীয়তাটা কি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, সবার আগে যেটা বলার সেটা হচ্ছে গীতা পাঠের প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা বলে কিছু হয় না। গীতা পাঠ আবশ্যিক। যেরকম সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজা, মুখ ধোয়াটা আবশ্যিক, সেরকমই প্রত্যেক ব্যক্তির গীতা পাঠ আবশ্যিক। মানে সব ঠিক আছে তো পড়বো না, কিছু একটা প্রয়োজন হলো তো পড়বো, এরকম কোনো ব্যাপার নেই। গীতা পাঠ প্রত্যেক ব্যক্তির জন্য আবশ্যিক। কেন আবশ্যিক? কারণ গীতা পাঠ আমাদেরকে সিক্রেট অফ সাকসেস, সফলতার যে সিক্রেটটা, সেটা কিন্তু গীতা আমাদেরকে প্রদান করে। এবং গীতা আমরা জানি, শ্রীমদ্ ভগবত গীতা, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিলেন যুদ্ধের ময়দানে, যখন অর্জুন কনফিডেন্স হারিয়েছিল, নিজের ওপর থেকে মোহগ্রস্ত হয়ে গেছিল এবং যুদ্ধ করতে তার শরীর মন কোনোটাই আর পারমিট করছিল না, তখন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাকে গীতা জ্ঞান প্রদান করেছিলেন। এবং সর্বশাস্ত্র, যা সাধারণ মানুষের পক্ষে এক জন্মে পড়া অসম্ভব, সেই সর্বশাস্ত্রের সারই হচ্ছে গীতা। সর্বশাস্ত্র পড়তে পারলে যা লাভ হয়, গীতা পড়লে একই লাভ হয়। এবং আমরা একই রকম ভাবে বেনিফিটেড হই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং পরম পুরুষোত্তম, অখণ্ড সচ্চিদানন্দ, তিনি আমাদেরকে গীতা জ্ঞান প্রদানের মাধ্যমে পথ দেখিয়ে গেছেন যে জীবনের প্রতিটা ধাপে আমরা কি ফর্মুলাকে মেনে চলবো। এবং এই সিক্রেট অফ সাকসেস মানে কিন্তু তিনি এটা বলে যাননি যে এই সিক্রেট গুলো ফলো করলে 10 তলা বাড়ি হয়ে যাবে, 4টে গাড়ি হয়ে যাবে, বা একটা বাংলো হয়ে যাবে। সেই সফলতার কথা কিন্তু উনি বলেননি। এইসব আজকে অনেকের কাছে আছে, কিন্তু তাও তারা চরম ভাবে অসুখী এবং অশান্তিময় জীবন কাটাচ্ছে। তো সফলতা মানে শুধু মেটেরিয়াল সাকসেস নয়, ইমোশনাল, মেটেরিয়াল, মেন্টাল, সব দিক থেকে একটা পিস, একটা সামঞ্জস্য বজায় থাকা, সেটাই কিন্তু সফলতার মূল মন্ত্র। এই সিক্রেট অফ সাকসেসটা কি, সেটা যেটা আমাদেরকে গীতা প্রদান করে, সেটা নিয়ে আজকে আপনাদেরকে বলবো। তো আমরা যদি সিক্রেট কথাটাকে ভাঙি পার্ট বাই পার্টে, সিক্রেটের প্রথম শব্দ বা লেটার হচ্ছে এস। এই এস এর মানে কি? এই এস মানে হলো সেলফ ম্যানেজমেন্ট। সেলফ ম্যানেজমেন্ট মানে কি? যে কিভাবে আমরা নিজেদেরকে ম্যানেজ করব। আমরা কি নিজেদেরকে ম্যানেজ করতে জানি না? একদমই জানি না। সেই জন্যই আমাদের ইন্দ্রিয়, আমাদের মন আমাদেরকে কন্ট্রোল করে। আমরা আমাদের মন এবং ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারি না। আমরা যদি আমাদের বিবেক বুদ্ধিটাকে একটু বাড়াই, আমরা যদি একটু বিচার করতে শিখি বা বিচার করতে জানি কিভাবে নিজেদের বিবেক এবং বুদ্ধিকে ইনক্রিজ করা যায়, সেটা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলেই কিন্তু আমরা প্রকৃতপক্ষে নিজেদেরকে ওয়েল ম্যানেজ করতে পারবো। আর তা না হলে মন আমাদেরকে দিয়ে ভুলভাল কাজ করাবে, ইন্দ্রিয় কাম, ক্রোধ, লোভ, মোহ এসবে আমাদেরকে এঙ্গেজ করে দেবে। আলটিমেটলি কিন্তু আমাদের লাইফটা ডিভাস্টেটেড হয়ে যাবে। হয়তো আপনার মনে হবে সাময়িক আপনি মজা পাচ্ছেন বা আনন্দ পাচ্ছেন, কিন্তু তার ফলস্বরূপ কিন্তু আপনাকে ভুগতে হবে এক দারুণ যন্ত্রণা। এরপরে আসছে ই। এর ফুল ফর্মটা কি? এর ফুল ফর্মটা এখানে হচ্ছে এনভি ম্যানেজমেন্ট। এনভি মানে আমরা জানি দেশ, আর জেলাস মানে হিংসা বা দেশ। এনভি আর জেলাসির মধ্যে একটা পার্থক্য আছে। কিরকম পার্থক্য? এনভি ব্যাপারটা হচ্ছে যে ধরুন আপনার কাছে 10 গ্লাস আমের শরবত আছে, আর একজনের কাছে 2 গ্লাস আমের শরবত আছে। আপনি ওকে দেখে বলেন, হ্যাঁ তোর কাছে মাত্র 2 গ্লাস, আমার কাছে দেখ 10 গ্লাস আমের শরবত আছে। দিস ইজ কল্ড এনভি। আর জেলাসি কি? আপনার কাছে 10 গ্লাস আমের শরবত আছে, কিন্তু আরেকজনের কাছে 2 গ্লাস আছে, কিন্তু আপনার মনে হবে 2 গ্লাসই ওর কাছে কেন আছে, ও 2 গ্লাস আমার কাছে কেন আসলো না, কিন্তু আপনার কাছে যথেষ্ট আছে, কিন্তু আপনি তবুই 2 গ্লাসের পেছনে পড়ে থাকবেন। সেটা হচ্ছে জেলাসি। এবং এই জেলাসি, এনভি, এগুলো কিন্তু অত্যন্ত খারাপ একটা জিনিস, যা মানুষের মনকে অনেক নিচের দিকে নিয়ে যায়। তো এনভি ম্যানেজমেন্ট আমাদেরকে শিখতে হবে, যেটা আমাদের ভগবদ্গীতা শেখায় যে মেটেরিয়াল যা বস্তু আছে এই জগতে, তার সমস্ত কিছুই কিন্তু অনিত্য, নশ্বর। কোনো কিছুই কিন্তু স্টে করবে না সবসময় আমাদের সাথে পার্মানেন্টলি, বা আমাদের সাথে যখন আমাদের সোল দেহ থেকে চলে যাবে, তখন বা আত্মা দেহ থেকে চলে যাবে, তখনও কিন্তু এগুলো কিছুই যাবে না। তো মেটেরিয়ালিস্টিক লাইফ থেকে নিজের মনকে ডিট্যাচ রাখা কি করে সম্ভব, এবং প্রত্যেকটা সোল যে ঈশ্বরেরই অংশ, সেইটা ভেবে প্রত্যেকটা সোলকে ইকুয়ালি ভালোবাসা এবং সম্মান দেওয়া, এইটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা এনভি ম্যানেজমেন্ট করতে পারবো, যেটা আমাদেরকে শেখায় ভগবদ্গীতা। এরপর আসছে সি। সি হচ্ছে কোম্পানি ম্যানেজমেন্ট। কোম্পানি ম্যানেজমেন্ট মানে কি? আপনি কিরকম সঙ্গী সাথীদের সাথে আপনার জীবনটাকে অতিবাহিত করছেন, আপনার সার্কেলটা কি। বলা হয় যে
আপনার যে 5 জন বন্ধু, সেই 5 জন বন্ধুই ঠিক করে দেবে যে পরবর্তীকালে মানে 5 বছর বা 10 বছর পরে আপনি কোন জায়গায় থাকবেন। আপনার সার্কেলটা ঠিক রাখা খুব জরুরি। ঠিক কোন সার্কেলে মিশলে আমার বৌদ্ধিক উন্নতি হবে, আমার ইমোশনাল উন্নতি হবে, আমি কিছু নতুন জিনিস শিখবো, বা আমার মনের মধ্যে কোনো নেগেটিভিটি এফেক্ট করবে না, সেই কোম্পানি ম্যানেজমেন্টটা কিন্তু আমাদেরকে শিখতে হবে যে কোন সঙ্গে আমরা থাকবো। আমরা যদি অসৎ সঙ্গে মিশে যাই আমাদের কিন্তু সর্বনাশী হবে, আর সৎ সঙ্গে থাকলে স্বর্গবাসী হবে। সেটাও তো আমরা জানি, এটা তো অনেক প্রবাদ বাক্য, অনেক দিনেরই পুরনো, যেটা বাংলায় বলা হয়। সুতরাং কোম্পানি ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। নিজের সুবিধার্থে যাকে তাকে বন্ধু বানিয়ে ফেলা বা যার তার সাথে খাতির করে ফেলা, এবং তারপরে দেখা যাচ্ছে নিজেদের জীবনে কিছুই হলো না, উল্টে নিজেদের জীবনে একটা ডিজাস্টার নেমে আসলো, এইগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো এই কোম্পানি ম্যানেজমেন্টটা কিন্তু আমাদের শেখায়, বা বন্ধু সার্কেল ম্যানেজমেন্টটা আমাদের শেখায় হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। SEC হলো। এবার আরটা কি? আরটা হচ্ছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট। রিলেশনশিপ ম্যানেজমেন্ট মানে আমরা আমাদের পরিবারের প্রত্যেকের সাথে, রাস্তাঘাটে চলা মানুষজনদের সাথে কিভাবে নিজেদের সম্পর্কটাকে মেনটেন করছি। সেটা সন্তানের সাথে বাবা মায়ের হতে পারে, স্বামীর সাথে স্ত্রীর হতে পারে, বন্ধুর সাথে বন্ধুর হতে পারে, বা কোনো পরিচিত বা কোনো সুপিরিয়র ব্যক্তির সাথেও হতে পারে। সেটা আমাদেরকে শিখতে হবে যে কিভাবে রিলেশনশিপটা মেনটেন করবো। রিলেশনশিপের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি আমাদের কাজ করে সেটা হচ্ছে ইগো। একটু আগে যে বললাম না এনভি, ওই এনভি ম্যানেজমেন্টের মধ্যে ইকে আমরা ইগো ম্যানেজমেন্ট হিসাবেও বলতে পারি। তো কেন রিলেশনশিপের মধ্যে ইগো ব্যাপারটা খুব কাজ করে। আমি, আমার, আমি কেন শুনবো, আমি কেন এই করবো, এটা একদমই রাখবে না নিজেদের মধ্যে। কারণ আপনি কেউ নন। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মধ্যে ধুলোর কণার মতন একটা পৃথিবী, তার মধ্যে একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের মতন আপনি একটা মানুষ। নিজেকে বিশাল কিছু দয়া করে মনে করবেন না, কারণ আপনি সেটা নন। আপনার কোনো এক্সিস্টেন্স নেই যদি আপনি সে বিরাটের সাথে নিজেকে তুলনা করে দেখেন। সুতরাং কোনো কিছুর ব্যাপারে নিজেকে সর্বোপরি বা সর্বপ্রধান মনে করবেন না, ইগো রাখবেন না। ইগো অনেক ভালো ভালো রিলেশনশিপকে ধ্বংস করে দেয়। এবং রিলেশনশিপের ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, আমাদের ডিউটিটা কিভাবে পালন করতে হবে। প্রত্যেকের প্রতি কিন্তু আমাদের একটা ডিউটি আছে। ভগবান কিন্তু আমাদেরকে পাঠিয়েছে এই জগতে প্রত্যেকের ক্ষেত্রে কিছু ডিউটি পালন করার জন্য। স্ত্রীর ক্ষেত্রে আমার কিছু ডিউটি আছে, সেই ডিউটির জায়গাটা আমাকে ঠিকঠাক রাখতে হবে। তাকে যে যতটুকু ভালোবাসা বা কম্প্যাশন দেওয়ার, তার প্রকৃত যে দায়িত্ব নেবার, আমাকে সেটা নিতে হবে। এটা মনে করবেন যে আপনি আপনার স্ত্রীকে একটা দামি আইফোন গিফট করলে আপনার স্ত্রী খুশি হয়ে যাবে, একদমই না। এরা মাথায় রাখবে স্ত্রী কিন্তু অর্ধেক সন্ন্যাসী। কেন বললাম কথাটা? সন্ন্যাসী যেমন বাড়িঘর ছেড়ে চলে যায় পাহাড়ে, স্ত্রীও কিন্তু তার বাড়িঘর ছেড়ে চলে আসে আরেকটা বাড়িতে। তাই স্ত্রী হচ্ছে অর্ধেক সন্ন্যাসী, কারণ সে আরেকটা বাড়িতে এসে আবার সংসার শুরু করে। তাই এই আইফোনে কিন্তু তার মন ভরবে না। স্ত্রী কিন্তু সত্যিকারে যেটা চায় সেটা হচ্ছে সময়, সেটা হচ্ছে আপনার দায়বদ্ধতা। স্ত্রী দেখে আপনার ভালোবাসাটা, স্ত্রী দেখে আপনার কর্তব্যবোধ, আপনার কাজের প্রতি নিষ্ঠা, এইসব, এবং সম্পর্কের প্রতি আপনি কতটা নিষ্ঠাবান সেটাই কিন্তু স্ত্রী দেখে। এবং এইগুলো যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে কিন্তু আপনার ম্যারেড লাইফ সুন্দর হবে। এবং স্ত্রীর কথা সাংসারিক জীবনে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের শোনা উচিত, কারণ সম্পর্কের ক্ষেত্রে দুজনের সবকিছুই পারফেক্ট থাকবে না। সেই ইমপারফেক্টটাকে মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে। ঠিক আছে, ওটা সমস্যা আছে, আমার অনেক সমস্যা আছে, আমার যে সমস্যাটা সেটা মানার সৎসাহস যদি আপনার থাকে তাহলে দেখুন জীবন অনেক সুন্দর। সেরকমই বাবা মায়ের ক্ষেত্রে আপনার যা যা ডিউটি, যা যা কর্তব্য, যা যা ভালোবাসা দেখানো, যে আন্তরিকতা দেখানো, সেটা আপনাকে ঠিকঠাক রাখতে হবে। এবং পরিচিত বন্ধু মহল বলুন, বা অফিসের বস বলুন, বা যেই হোক না কেন, যার সাথে আপনার যে সম্পর্ক, তার প্রতি আপনার যে সঠিক কর্তব্য এবং দায়বদ্ধতা আপনাকে কিন্তু পালন করতে হবে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দ্রৌপদীর সাথে পালন করেছিলেন। তার সবচেয়ে বড় বিপদের দিনে কিন্তু তিনি তার পাশে এসে দাঁড়িয়েছিলেন, এবং সেই ঘটনা আমরা প্রত্যেকেই জানি। তো এইভাবে আমাদেরকে শিখতে হবে রিলেশনশিপ ম্যানেজমেন্টটা কি, এবং সেই রিলেশনশিপ ম্যানেজমেন্টও কিন্তু আমরা শিখবো শ্রীমদ্ ভগবত গীতা থেকে। এরপর আসছে আরেকটা আসছে। এই হচ্ছে ইমোশনাল ম্যানেজমেন্ট। আমরা বুঝতে পারি না আমাদের কোন ইমোশনটাকে কোথায় দেওয়া উচিত। যে ইমোশনটা যেখানে দেওয়ার প্রয়োজন নেই আমরা সেই ইমোশনটাকে সেখানেই দিয়ে ফেলি, যার ফলে কি আমাদের ইমোশনটা অনেক সময় ভ্যালু পায় না, বা আমাদের ইমোশনের মিস ইউজ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে খুব সাবধান হতে হবে, কারণ ইমোশনের মিস ইউজ হয়ে গেলে কিন্তু মানুষের একটা ইমোশনাল বড় ব্রেকডাউন নেমে আসে জীবনে, এবং সেটা যদি মানুষের জীবনে নেমে আসে তাহলে কিন্তু তার ঘুরে দাঁড়ানোর শক্তিটাই নষ্ট হয়ে যায়। আমাদের ইমোশনটাকে ম্যানেজ করতে শিখতে হবে। আবেগ কিন্তু আমাদের মন থেকেই মেনলি উঠে আসে।
সেই মনটা যদি আমাদের ম্যানেজ থাকে তাহলে আমরা বুঝতে পারবো কার প্রতি কতটুকু আবেগ আমাদেরকে দেখাতে হবে। এবং আমাদের মনে যেটা সবসময় থাকবে, মনের অন্তঃস্থলে, যে এই জগতের কিছুই আমার নয়, আমিও কারণ নই, আমি একমাত্র পরমেশ্বর শ্রী ভগবানের, এবং তিনি একমাত্র আমার আপনজন, তার চেয়ে আপনজন আর কেউ নেই। আমার পাশে বসে থাকা স্ত্রী সন্তানের থেকেও শ্রী ভগবানই কিন্তু আমার আপনজন। এইটা মনে প্রাণে মনের অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে হবে, এবং এটাই ফ্যাক্ট। বাকি সবকিছুই কিন্তু স্বার্থের জন্যই আপনার সাথে জড়িত কোনো না কোনো ভাবে। কারণ আমরা রক্তমাংসের মানুষ, নিজেদের স্বার্থ ছাড়া বা নিজেদের সামান্যতম স্বার্থ ছাড়া আমরা কিন্তু চলতে পারি না। কিন্তু একমাত্র সম্পূর্ণ নিঃস্বার্থ ভাবে আপনাকে শুধুই ভালোবাসার জন্য যিনি ভালোবাসেন, সেটা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। তাই আপনার ইমোশনটাকে কিন্তু, যেটা রিয়েল আপনার ভেতরকার ইমোশন, সেটাকে শুধুমাত্র ভগবত চরণেই আপনাকে দিয়ে রাখতে হবে। এবং বাকি জগতের প্রতি যেখানে যেখানে যতটুকু যেটুকু দরকার, ঠিক ততটুকু ইমোশনাল ইনভেস্টমেন্ট করতে হবে। তার বেশি করলে কিন্তু আঘাত পাবেন, এবং সেই আঘাত কিন্তু আপনাকে ভেতর থেকে অনেকটাই আপনার হাল খারাপ করে দিতে পারে, যার ফলে কিন্তু আপনার জীবনযাত্রার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো সেই ইমোশনাল ম্যানেজমেন্ট আমাদেরকে শেখায় হচ্ছে ভগবত গীতা। আর লাস্ট হচ্ছে টি, সিক্রেটের টি, লাস্ট হচ্ছে টি এর ফুল ফর্ম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সময়টা আমরা কোথায় নষ্ট করছি? আমরা সারাদিন কি কোনো ফ্রুটফুল কাজ করছি, কিছু শিখছি, কিছু নতুন কিছু জানছি, আমাদের স্কিলকে বাড়াচ্ছি বা আমাদের ভক্তিকে বাড়াচ্ছি, আমাদের কোনো কিছু কি আমাদের ভিতরে উন্নত হচ্ছে? যদি উন্নত হয় তাহলে আমরা সেই বিষয়ে টাইম ইনভেস্ট করব। ওই সারাদিন ধরে জোম্যাটো, সুইগি, বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে খাবার অর্ডার করে খাচ্ছি, আর মোবাইলটা স্ক্রোল করে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি, এবং সেই সাথে মোবাইলের স্ক্রিনের সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছি রীতিমতন, এবং এইভাবে কিন্তু আমরা আমাদের সময় বরবাদ করছি। যার ফলে কি আমাদের মধ্যে যে এমপ্লয়াবিলিটি, মানে আমরা যে কোনো একটা কাজ পাবো, আমাদের মধ্যে যে স্কিলটা, সেটাই তৈরি হচ্ছে না। কারণ আমাদের পড়াশোনার দিক থেকে মনটা সরে গেছে, পড়তে আমরা ভুলেই গেছি, জানতে আমরা ভুলেই গেছি। আমাদেরকে ইনস্ট্যান্ট যেগুলো প্লেজার দিচ্ছে, তাতে গিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছি। এইটা থেকে বাঁচতে হবে, যে কিভাবে কোথায় টাইম ইনভেস্ট করবো, এবং যে টাইম ইনভেস্টমেন্ট আমাকে একটা পজিটিভ দিকে নিয়ে যাবে বা আমার লাইফে পজিটিভ কিছু নিয়ে আসবে, আমাদের টাইম ইনভেস্টমেন্টটা টোটালি সেই দিকেই হবে। এন্টারটেইনমেন্টের কি জীবনে দরকার নেই? অবশ্যই দরকার আছে। 1 ঘন্টা রাখলেন বা 2 ঘন্টা রাখলেন, আপনি হোয়াটসঅ্যাপ দেখলেন, ফেসবুক দেখলেন, 1-1.5 ঘন্টা দেখলেন, দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আপনি দেখলেন, কি হয়েছে তাতে? বা সপ্তাহে একদিন আপনি একটা সিনেমা দেখলেন, সেটা কোনো বড় কথা নয়। কিন্তু বাকি ম্যাক্সিমাম সময় আপনার নিজেদের স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করুন, নতুন কিছু শিখুন বা নতুন জ্ঞান আরোহণ করুন, ভক্তি কি করে অর্জন করা যায় সেই সব ব্যাপারে, যার যেটাতে ইন্টারেস্ট, সেই ব্যাপারে নিজেদেরকে ডেভেলপ করুন, সেই দিকে টাইমটা দিন। সময়টা একটু অপচয় করবেন না, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করলেও কিন্তু 1 সেকেন্ড সময় আমরা কিনতে পারবো না। এটা অত্যন্ত মূল্যবান। এই টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, এবং এই টাইম ম্যানেজমেন্টটা আমাদেরকে শেখায় শ্রীমদ্ ভগবত গীতা। এবং এই সিক্রেট অফ সাকসেস হচ্ছে এটাই। এই সিক্রেটটা যদি আপনারা ফুলফিল ভাবে কমপ্লিট করতে পারেন, তাহলে আলটিমেট যেটা সত্যিকারের সাকসেস, সেটা আপনাদের জীবনে নেমে আসবে, এবং সেটাকে ফুলফিল সাকসেস বলা হবে। সব দিক থেকে আপনি নিজেকে সফল বলে অনুভব করবেন, এবং আপনার ভেতরে একটা ইন্টারনাল ব্লিস কাজ করবে, এবং আপনার ভেতরে একটা ইন্টারনাল পিসও থাকবে সবসময়। যেই দুটো এই দুটো এখন নেই বলতে গেলে, 99.99% মানুষের মধ্যেই এই জিনিসগুলো মিসিং। এদিকে কিন্তু বলা আছে যে কলিযুগে গৃহস্থ ধর্মই প্রধান ধর্ম। ওই 1% সন্ন্যাসীর মধ্যেই খালি ইন্টারনাল ব্লিস আর ইন্টারনাল পিসটা আমরা দেখতে পাই, গৃহস্থদের মধ্যে কিন্তু নেই। যেখানে কলিযুগে গৃহস্থ ধর্মই যুগ ধর্ম, তাই গৃহস্থ অবস্থাতে থেকেও কিন্তু এই সিক্রেটটাকে অ্যাচিভ করা যায়। আশা করি আপনারা সেটা অবশ্যই করবেন, এবং এইটা কিন্তু জীবনের প্রত্যেক দিনের একটা অভ্যাসের মধ্যে পরিণত করতে হবে। এই সবকটা ম্যানেজমেন্ট আমাদেরকে শিখতে হবে, এবং ওই একদিন পড়লাম হবে না, রোজ পড়তে হবে। তাই ভগবত গীতা নিত্যপাঠ্য, ভগবত গীতা পড়ুন, সবাইকে পড়তে উৎসাহিত করুন, যে জীবনকে সুন্দরভাবে গড়ে তুলুন। আর বেশি আলোচনা দীর্ঘায়িত করলাম না, বললে অনেক অনেক কিছু বলা যায়, কিন্তু আজকের মতন ভিডিও পরিসমাপ্তি এখানেই করছি। ভগবানের কাছে প্রার্থনা করবো আপনাদের চৈতন্যের উদয় হোক সবার, এবং আপনারা প্রত্যেকে ভগবত গীতাকে নিজের জীবনের অঙ্গ বানিয়ে নিন। নমস্কার।